নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে থানায় থানায় হোমগার্ড নিয়োগ করা হবে। তো সেটা অনেকেই বলেছিলেন যে মিথ্যে, হয়তো হচ্ছে না, ফেক বলেছিলেন। তো আমাদের জন্য আবারও একটা প্রমাণ দিয়ে দিচ্ছি। এবার সেই নোটিশটা ছিল, সেখানে বলা হয়েছিল যে থানায় থানায় দেওয়া হবে, সমগ্র অল ওভার পশ্চিমবঙ্গ জুড়ে সেখানে বলা ছিল। এবার দেখুন, থানা নিজেরা কিন্তু নোটিশ আলাদাভাবে দেওয়া শুরু করেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিশটা, এই নোটিশটা যদি আমরা একটু জুম করে, এখানে কিন্তু থানা স্ট্যাম্পও দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন লালগড় পিএস, লালগড় থানা, ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম। তো শুধু এটা ঝাড়গ্রাম জেলা নয়, প্রতিটা জেলাতেই কিন্তু এই যে নিয়োগ সেটা কিন্তু হচ্ছে। আপনাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে। এখানে কি বলা হচ্ছে নোটিশে, এত দ্বারা জানানো যাইতেছে যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে লালগড় থানার সরকারি নিয়ম মেনে 10 দিনের জন্য 626 টাকা প্রতিদিন পারিশ্রমিক হিসাবে অস্থায়ী হোমগার্ড নেওয়া হবে। আগেই বলেছিলাম যে প্রতিটা যে সকল থানাতে বেশি চাপ হয়, অনেক দুর্গাপূজা হয়, যে সকল থানার আন্ডারে, সেখানে কিন্তু এরকম অস্থায়ী হোমগার্ড নেওয়া হবে। কারণ এত পুলিশ নেই সমস্ত কিছু সামাল দেওয়ার জন্য, ভিড় আরে সামাল দেওয়ার জন্য বা আইন শৃঙ্খলা দেখার জন্য। আবেদনকারীর বয়স 1/1/2024 অনুযায়ী 18 বছর পূর্ণ হতে হবে, মানে মিনিমাম 18 বছর হতেই হবে, 18 বছরের নিচে হলে হবে না। আবেদনপত্রটি লালগড় থানায় জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে বয়সের প্রমাণপত্র ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে। আবেদনের শেষ দিন 4/10/2024 সকাল 10টা। তো এই যে আবেদন শুধু লালগড় থানা বলে নয়, আপনারা আপনাদের লোকাল থানাতেও যোগাযোগ করবেন যে সেখানে কোনো এরকম ভিড় সামলানোর জন্য বা দুর্গাপূজার জন্য কোনো নিয়োগ করা হচ্ছে কিনা। তবে বলে রাখি, এটা কিন্তু 10 দিনের জন্য, পার্মানেন্ট কোনো চাকরি নয়। 10 দিন পর আপনাকে আবার বের করে দেবে, ঠিক আছে? 10 দিনে যা হলো আপনার উপার্জন। তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন। হ্যাঁ, এই কাজ করার জন্য। কাজ মূলত সেরকম চাপের কিছু কাজ নয়, ওই ভিড় সামাল দেওয়া, পূজা মণ্ডপের কাছে সেখানে আপনাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, ভিড় আরে সামাল দিতে হবে, বা কোনো কিছু হলে সেখানে লাইন মেনটেন করা, হ্যাঁ, সমস্ত কিছু এই ধরনের কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। অবশ্যই আপনি আপনার লোকাল থানাতে যোগাযোগ করুন, সেখানে এরকম কোনো নিচ্ছে কিনা এই অস্থায়ী ভলান্টিয়ার, অবশ্যই যোগাযোগ করুন। যোগাযোগ করলে সেখানে আপনারা আবেদন জমা করতে পারেন। আর কী কী লাগবে বলেই দিলাম: বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আর বয়স মিনিমাম কিন্তু 18 বছর হতেই হবে। এটাই ছিল আপডেট। আশা করি আপনাদেরকে ভিডিওটা আমরা বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে তাদেরকেও জানিয়ে